আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, 2 নম্বর পারার মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতের দ্বারা বোঝা পারলাম রোজা এটা একটা ইসলামের বিধান। এই রোজা রাখাটা হলো ফরজ। ইসলামের মৌলিক স্তম্ভ যেগুলো আছে 5টা, তার মধ্যে রোজা কিন্তু একটা আছে, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর জন্য আমাদের সকলের, যারা বালিগ, পুরুষ মহিলা সুস্থ যারা আছি এবং স্বাধীন যারা, মুকিম যারা, এরকম প্রত্যেক মুসলমানের উপর রোজা রাখা কিন্তু কি ফরজ, রোজা আমাদের রাখতে হবে, শরীয়তের বিধান। যদি অসুস্থ হয় তাহলে কিন্তু রোজা রাখাটা মাপ। যেমন মহিলাদের মাসে 3 দিন বা 7 দিন বা 10 দিন যে অসুস্থ হয় এটা মাপ। যে কয়দিন অসুস্থ থাকবে সে কয়দিন রোজা রাখবে না, পরে আবার কিন্তু এটা আবার কাজা তুলে নিতে হবে। এরকমভাবে যে কেউ যদি জটিল অসুস্থ হয়, চাই সে ছেলে হোক বা মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক, তার জন্য কিন্তু কঠিন যদি অসুস্থ হয় তাহলে রোজা রাখাটা মাপ। তারপর সুস্থ হলে পরবর্তী যে কয়টা রোজা তার মানে ভেঙে গিয়েছিল, ঘাটতি হয়েছিল, এগুলো পরবর্তী যা রাখতে হবে। এছাড়া কারো উপর রোজা রাখা কিন্তু মাপ নেই। আর যারা সফর অবস্থায় থাকবে তাদের উপর রোজা রাখা মাপ, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যেই বলছে। এছাড়া কারো উপর রোজা মনে করেন রোজা না রাখাটা চলবে না, রোজা রাখতেই হবে, রোজা রাখাটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজা রাখা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।